রাম মন্দিরের পরিবর্তে অন্যত্র মসজিদ তৈরি এখনও শুরু না হলেও যে কারণে কোনো প্রশ্ন তুলেননি ভারতীয় মুসলিমরা। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর ওই স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির, হয়েছে উদ্বোধন। তবে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত ওই জমির পরিবর্তে প্রায় 25 কিলোমিটার দূরে নতুন স্থানে একটি মসজিদ নির্মাণের আদেশ দেওয়া হয়। 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমির মালিকানার রায় মন্দিরের পক্ষে দেন। রায়ে বলা হয়, হিন্দু সম্প্রদায় ওই জায়গায় মন্দির নির্মাণ করতে পারবে এবং ওই শহরেরই অন্যত্র একটি মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে জায়গা দিতে হবে। রায় ঘোষণার কয়েক মাসের মধ্যেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু আজও শুরু হয়নি মসজিদ নির্মাণের কার্যক্রম। তবে প্রশ্ন থেকেই যায়, রাম মন্দির উদ্বোধন হলেও কেন এখন পর্যন্ত শুরু হয়নি ওই মসজিদের কাজ? অযোধ্যায় বাবরি মসজিদের জমি নিয়ে বিরোধের মামলার বাদী ছিলেন ইকবাল আনসারি। মূলত তার বাবা হাশিম আনসারি একই মামলার বাদী ছিলেন। 2016 সালে তার মৃত্যুর পর ইকবাল মামলাটি চালিয়ে যান। জনাব ইকবাল বলেন, আদালতের পক্ষ থেকে জমি ওয়াকফ বোর্ডকে বরাদ্দ করা হয়েছে, সেখানে মসজিদ নির্মাণের দায়িত্ব তাদের। এজন্য তারা একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি। ভারতের মুসলমানরাও এটা নিয়ে কোনো প্রশ্ন করেন না। এই বিষয়ে অযোধ্যার মুসলমানদের আরেক প্রতিনিধি খালিক আহমেদ খান বলেন, ইসলামী শরিয়া আইন অনুযায়ী একটি মসজিদকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যাবে না এবং একটি মসজিদকে অন্য কোনো মসজিদ দিয়ে প্রতিস্থাপন করা যাবে না। ইসলামী আইন অনুযায়ী কোনো মসজিদের জায়গা পরিবর্তন করা, বন্ধক রাখা বা একটি মসজিদের পরিবর্তে অন্য মসজিদ নেওয়া জায়েজ নয়। এটি অনুযায়ী বাবরি মসজিদের জায়গায় অন্য কোনো মসজিদ নির্মাণ করা যাবে না। আর এজন্যই মুসলমানরা নতুন মসজিদ নির্মাণের ঘোষণায় আগ্রহী নন। তবে নতুন মসজিদ নির্মাণের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধেও কেউ দাঁড়ায়নি। নতুন মসজিদ নির্মাণ প্রকল্পটি তদারকের সাথে জড়িত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের IICF উন্নয়ন কমিটির প্রধান হাজি আরাফাত শেখ রয়টার্সকে জানান, পবিত্র রমজানের পর আগামী মে মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে। আর ধারণা করা হচ্ছে নির্মাণ কাজ শেষ হতে 3 থেকে 4 বছর লাগবে। যদিও বলা হচ্ছে মে মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত মসজিদের নকশা চূড়ান্ত নির্মাণের জন্য অর্থ কিছুই ব্যবস্থা হয়নি। জানা যায়, মসজিদ নির্মাণের জন্য যে অর্থের প্রয়োজন তার জন্যেও এখন পর্যন্ত কারো সাহায্য চাওয়া বা কোনো ফান্ড গঠন করা হয়নি। ফান্ডের বিষয়ে IICF-এর উন্নয়ন কমিটির প্রধান এবং বিজেপি নেতা আরাফাত শাইখ মসজিদের ব্যাপারে জানান, এখন পর্যন্ত কোনো ফান্ড সংগ্রহ না হলেও শীঘ্রই মসজিদটি নির্মাণে অর্থ সহায়তা চাইতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ক্রাউড ফান্ডিং গণতহবিল সংগ্রহে ওয়েবসাইট চালু করা হবে। এ প্রসঙ্গে IICF-এর সচিব আতার হোসেন বলেন, মিনারসহ আরও কিছু ঐতিহ্যগত অংশ যুক্ত করতে মসজিদটির নকশা নতুন করে আঁকতে হয়েছে। এ কারণে কাজ শুরু হতে দেরি হচ্ছে। তিনি আরও জানান, ওয়াকফ বোর্ডকে দেওয়া ওই জমিতে মসজিদ ছাড়াও একটি বিনামূল্যের 500 শয্যার ক্যান্সার হাসপাতাল, একটি কমিউনিটি ক্যান্টিন এবং 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধের স্মরণে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, 1528 সালে অযোধ্যায় মোগল সম্রাট বাবর সেনাপতি মীর বাঁকি এ মসজিদটি তৈরি করেন, যা পরবর্তী সময়ে বাবরি মসজিদ নামে পরিচিতি লাভ করে। তবে হিন্দুদের দাবি, রাম জন্মভূমিতে রামের মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে। 1992 সালের 6 ডিসেম্বর একটি হামলায় মসজিদটি ধ্বংস হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে দাঙ্গা দেখা দেয়। তাতে 2000 মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলমান। সূত্র BBC বাংলা ও রয়টার্স।
সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।